বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি। আজকে আমি তোমাদের সাথে মশলা পনির শেয়ার করব। তো দেখো, মশলা পনির করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। একটা ছোট বাটির মধ্যে কাজু, কিশমিশ আর মগজদানা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বাটির মধ্যে রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা নিয়েছি, আলু কেটে নিয়েছি আর পনিরের জন্য জল করে নিয়েছি। আর পনিরগুলোকে খুব সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি। তারপর আমি তেল দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হোক, ততক্ষণ আমি হলুদ আর নুনটা মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমি আলুর মধ্যে আর পনিরের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে এখন খুব ভালো করে আমি আলুটাকে আর পনিরটাকে মাখিয়ে নেব। তো দেখো, এদিকে হলুদ দিয়ে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি পনিরটা মাখিয়ে নিচ্ছি। পনিরটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি আবার চলে যাবো এদিকে আলুটাকে মাখিয়ে নেব। তো পনিরটা কিন্তু আমি বেশি বড় করিনি, ছোটো ছোটোই করেছি আর আলু দিয়েছি। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো আর পনিরটা একটু বড় করতে পারো। তো দেখো, আমার এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু ভীষণ ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে। তো দেখো, অনেকটা পনির ছিল, তো তাই দুবারে আমি ভাজলাম। একবার আমি নামিয়ে নিয়েছি, তারপরে আমি আরেকবার দিয়ে দিয়েছি। দেখো, পনিরগুলো কিন্তু খুব বেশি কড়া করলাম না। আর নামিয়ে দেখো, ওই জলটার মধ্যে, যেই জলটা আমি করে রেখেছিলাম, আমি এর আগেও পনিরের ভিডিও করেছি, সেটার মধ্যে আমি জলটা কীভাবে বানাই সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তাই আজকে আর আমি দেখালাম না। তো এই দেখো, জলটার মধ্যে আছে তোমার নুন, হলুদ, চিনি আর এমনি নর্মাল টেম্পারেচারের জল। সেটা দিয়ে বা ফ্রিজের জলও তোমরা দিতে পারো। এতে কি হয়, পনিরটা কিন্তু খুব সফট হয়। তো দেখো, পনিরগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব। তো প্রথমে আমি কাজু বাদাম যে নিয়েছিলাম না, কাজু, কিশমিশ আর মগজদানা, সেটাকে একটু পেস্ট করে নেব। সেটাকে পেস্ট করে নেওয়ার জন্য দেখো, আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার আমি চলো এটাকে একটু মিক্সি করে নিয়ে আসি। তো আমার এটা মিক্সি হয়ে গেছে। এই দেখো, মিক্সি করার পর ঠিক এরকম হয়েছে, স্মুথ একটা পেস্ট হয়েছে। তো এটাকে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ওদিকে আমার আবার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা বেশি নেই, তো অল্পই দিয়েছি, তো আলুটা কিন্তু আমার একবারেই হয়ে যাবে। তো আলুগুলোকে একটু ভালো করে কম স্টিমে ভাজতে হবে, তা যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমার আলুগুলো কিন্তু হয়ে এসেছে ভাজা। তো এদিকে দেখো, মশলাটাও অনেকটা হয়েছে। এখন আমি ওই বাটিটার মধ্যেই না, ওই আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা যে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। এটা একটা আলাদা পেস্ট করে নেব। এটা একটা আলাদা পেস্ট বানিয়ে তারপরে আমি আবার নেক্সট স্টেপে চলে যাব। এদিকে আলুটা ভাজা হচ্ছে। আলুটা তো স্টিম একদম লো করে রেখেছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আমার ভাজতে ভাজতেই। তা অতক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো দেখো, এদিকে দিয়ে দিলাম মিক্সির মধ্যে। এখন আমি এর মধ্যে না সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, যাতে খুব বেশি দেব না, যাতে মিক্সিটা একটু ভালো হয়। তো এদিকে দেখো, পেস্ট করতে নিয়ে গেলাম। তো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। দেখো, আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, তাহলে আমার কালারটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তো এটাও আমি ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। তো এবার দেখো, মিক্সির যে মশলাটা, সেটার মধ্যে আমি সব কিছু দিয়ে একটা ভালো একটা সুন্দর একটা মশলা একবারে করে নেব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে যে লঙ্কার গুঁড়োটা দিলাম সেটাতে একটু ঝাল হবে, আর এখন যেটা দিলাম ওটাতে কালারটা সুন্দর হবে আমার রান্নার। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো। তোমরা জানোই আমার ধনে আর জিরেটা মিক্স করা থাকে। আমি তোমাদেরকে এটাও একটা ভিডিও করে দেখাবো আমি কীভাবে গুঁড়োটা করি, এতে তোমরাও এভাবে করে স্টক করে রাখতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার না খুব ভালো করে একটু মিশিয়ে নেব, মানে পুরো পেস্টটার সাথে আমি গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নেবো। তো দেখো, আমার মেশানো হয়ে গেছে। তো চলো, এদিকে আমার আলুটাও ভাজা কিন্তু হয়ে এসেছে। দেখো, দেখে বোঝাই যাচ্ছে আমার আলুটা কত সুন্দর ভাজা হয়েছে। তো আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে, সাদা জিরে দিয়েছি, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার জিরেটা আর শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে আর বাদবাকি জিনিসগুলো দেবো।
তো দেখো খন্তা দিয়ে আমি লঙ্কাটা উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে এখন একটু তেজপাতা একটু লাল লাল হবে। আর দিয়ে দিয়েছি সঙ্গে দারচিনি। আমি কিন্তু গোটা গরম মশলা দেবো, কিন্তু দারচিনিটা আগে দিলাম কারণ লং আর এলাচটা কিন্তু ফোটে। তো এইগুলো হয়ে গেলে লাল লাল তারপরে আমি ওগুলো দেবো, ওগুলো দিয়ে মশলাটা দিয়ে দেবো, না হলে কিন্তু ফুটে ফুটে লংগুলো না কড়াই থেকে বেরিয়ে যায়। তো দেখো এগুলো আমার লাল হয়ে গেছে ভাজা। আর এখন দিয়ে দিলাম গোটা গরম মশলাটা, মানে এলাচ আর লংটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সাথে সাথে পেঁয়াজ কুচিটা সাথে সাথেই দিলাম, নাহলে কিন্তু ফুটে ফুটে লংগুলো বেরিয়ে যেত। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজা হলে তারপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তো দেখো খুব সুন্দর করে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে পেস্টটা আমি বানালাম একটু আগে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। একদম ধোয়াতে মোবাইল সাদা হয়ে গেছিলো। যাই হোক, আমি কিন্তু কাজু বাদামের পেস্টটা এখন দেবো না, কারণ কাজু বাদাম কিন্তু বেশিক্ষণ ভাজতে নেই, তাহলে টেস্টটা চলে যায়। আর যেহেতু আমি পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়েছি, তো পেঁয়াজ আদা রসুনের মশলাটা কিন্তু একটু ভালো করে কষে নিতে হবে, নাহলে কিন্তু একটু গন্ধ করবে। তাই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দর করে পেঁয়াজের সাথে মিশে যায়। তো দেখো এখন আমি 5 থেকে 7 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষে নেব। তো আমার এদিকে 5-7 মিনিট হয়ে গেছে, মশলা খুব ভালো কষে গেছে। দেখো এখন আমি এর মধ্যেই যেই আমি একটা স্মুথ পেস্ট করে রেখেছিলাম কাজু বাদামের, সেই পেস্টটা আমি এখন এই মশলাটার মধ্যে এখন ঢেলে দিলাম। এখন দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো এই মশলাটাকে খুব ভালো করে একটু কষে নেব। যেহেতু আমি আগেই বললাম কাজু বাদাম দেওয়ার পর খুব বেশি ভাজতে হবে না, তো ওই 1-2 মিনিট ভাজলে হবে। তো আবার একটু বাটিটা ধুয়ে জলটা দিলাম যাতে মশলাগুলো খুব সুন্দর করে একসাথে মিশে যায় তার জন্য। তো দেখো 1-2 মিনিট ভাজছি, খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কালারটা দেখো একটু চেঞ্জ হয়ে গেছে না, যেহেতু কাজু বাদামটা সাদা না, তার জন্য দেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। এখন দেখো 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমার মশলাটা এরকম হয়ে গেছে, একদম আঠালো আঠালো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই একটু বাটার দিলাম। বাটারটা তোমরা চাইলে পরেও দিতে পারো, আগেও দিতে পারো। আমি মশলা কষানোর সময় দিলাম, দিলে এটা একটু খুব সুন্দর ফ্লেভার আসবে। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুটা আর মশলাটা একটু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিব। তার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে আমার আলুটা আর মশলাটা খুব ভালো করে একসাথে মিশে যায়। তো দেখো বারবার মানে মোবাইলে ধোয়ার জন্য সাদা হয়ে যাচ্ছে। তো এখন আলুটাকে একটু ভালো করে কষে নেব। তো আলুটা দেখো আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষে নিয়েছে আলু। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা খুব বেশি দেবো না আমি, কারণ হচ্ছে আমি যেহেতু মশলা পনির করবো, তো জলের বেশি প্রয়োজন নেই। তো অল্প সামান্য জল দিয়ে তারপরে যে পনিরের যে জলটা আছে না, যেটাতে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরের জলটা আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে, যাতে পনিরের স্বাদটাও চলে আসে। আর জলটা বেকার ওয়েস্ট করে তো লাভ নেই, ওটা রান্নার মধ্যে দিয়ে দিলে খেতেও ভালো লাগে। তো দেখো ঝোল আমার ফুটে গেছে সুন্দর। এখন আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। আমার পনিরগুলো কিন্তু একদম সফট হয়েছে। তোমরাও এই পদ্ধতিতে পনির রান্না করবে, দেখবে পনির একদম সফট হবে। অনেকেরই কমপ্লেন থাকে যে পনির কিন্তু রান্না করলে শক্ত হয়ে যায় রাবারের মতো। এরকম করে একবার করে দেখো, আশা করি আর শক্ত হবে না, আর খেতেও খুব সুন্দর হয়, একদম নরম তুলতুলে। তো পনির দেওয়ার পরেও দেখো ঝোলটা আমার ফুটে এসেছে, আর আলু তো আমার ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তেলে। আর এখন নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। আর চিনি তো আমি পনির জলের মধ্যে ভেজানোই ছিল, তার জন্য এক্সট্রা করে আর চিনি ব্যবহার করিনি। তো দেখো সব কিছু দিয়ে খুব ভালো করে একটু খন্তা দিয়ে মিশিয়ে দিচ্ছি, যাতে সব পুরো তরকারির মধ্যে মিশে যায় খুব সুন্দর। তো আলটিমেটলি দেখো আমার কিছু রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রাখলাম। তো চলো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট, খুব সুন্দর হয়েছে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে কালারটা।
আর শুধু দেখতে না, যেমন দেখতে হয়েছে না তেমন খেতেও খুব সুন্দর হয়েছে। দেখো আমি তোমাদেরকে ফোনটা দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু মানে একটু ঝোল আছে, একটু গ্রেভি আছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে, তখন এতটা ঝোল থাকবে না, একটু গামাকোই হবে। আর পনির মশলা কিন্তু এরকম গ্রেভি ভালো লাগে, একদম শুকনো হলেও ভালো লাগে না, আর আবার ঝোল তো ভালো লাগেই না। তো দেখো কি সুন্দর হয়েছে। এটা একটু ঠান্ডা হলে আর একটু জমে যাবে। তো চলো এটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখো কড়াই থেকে ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে। কি সুন্দর হয়েছে, অনেকটা জমে এসেছে, আরও জমে যাবে। মোটামুটি আধ ঘন্টা রাখলে এটা অনেকটাই জমে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো সঙ্গে থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো টাটা।